ঈদের দ্বিতীয় দিন বিয়ে বাড়িতে যেয়ে কী খেলাম আর কী মজা করলাম সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। আনন্দ পেতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের সুন্দর একটা ভিডিও নিয়ে। ঈদের দিন নিজের মধ্যে একটু ভালো লাগা কাজ করার জন্য সেন্টেড ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে ঘরের মধ্যে সুন্দর একটা সুবাস ছড়িয়ে পড়ে। আর এইদিকে একটু জানালার মধ্যে লাইটিং জ্বালিয়েছিলাম, যাতে ঈদের একটা আনন্দ ফিল হয় মনের ভিতর। পুরো ড্রয়িং রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঈদের দ্বিতীয় দিন এখন আমরা মা ছেলে দুজনে চলে যাব আমার বিয়ে বাড়িতে। আমি কিন্তু এইদিকে আজকের ভিডিওটা একদমই এডিটিং করি নাই, পুরো র ভিডিওটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। এটা কি করবে যখনই আসে সবগুলো পেয়ে বসে। ছোট ছোট ভাই দূর থেকে শুরু করে আগলি শিখি যা আছে নোট সবগুলো এটা হচ্ছে সবচেয়ে ছোট বিয়ে, সবচেয়ে ছোট বিয়ে এটা। আপনার সবচেয়ে ছোট বিয়ে এটা। হ্যাঁ ছাড়ে না, পিছনে থাইলাইয়েই থাকে আপনার সাথে। একটা বিয়ে না দুটো বিয়ে, দুটো বুড়া বিয়ে পিছিয়ে ছাড়ে না। ও কি করবে একা? খালি কইতে সালামি এই করো সে করো, কত টাকা কামায়? এত বিয়ান থাকলে তো সমস্যাই, কি করব না আমার বিয়ান সুন্দর করে সালাদ বানাচ্ছে, মাখানোটা দেখো কত সুন্দর। আর আমার বিয়ানকেও দেখো, দেখতে কত ভালো লাগছে। গোসল করো নাই ও বিয়ে ঘরে বসে আছে। তোমার আম্মুরে ডাকতে বলছিলাম একটু। ডিম ভুনা দিয়ে মজার খিচুড়ি আজকে আমরা সবাই মিলে এখন খিচুড়ি ভুনা ডিম ভুনা খাবো। নেন ভাইয়া, এটা আমার। ভাইয়া খিচুড়িটা কেমন হলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি কিন্তু রান্না করছি, আমি জানি তো, সেই জন্য তো এত মজা হয়েছে। হ্যাঁ। মজা করে মাশাআল্লাহ। ডিম ভুনাটা ভালো হয়েছে না? মাশাআল্লাহ খিচুড়ির সাথে ডিম ভুনা সব ভালো হয়েছে। ওকে, ডিম ভুনা খিচুড়ি কেমন হয়েছে খাওয়া? কোন জিনিসটা বেশি ভালো লাগছে, খিচুড়ির সাথে ডিম ভুনা চিকেন? এখন তুমি বলো, তোমার কি বিয়ের আগের লাইফটা সুন্দর ছিল না বিয়ের পরের লাইফটা? কারণ সবাইকে তো তুমি এই কোশ্চেনটা করেছো, সেজন্য এখন আমি তোমাকে করলাম। সেটা সবার সামনে আনসার দিতে হবে, সত্যিটা। কারণ পুরো দেশবাসী জানতে চায় তোমার বিয়ের আগের লাইফটা। না না না, বলো বলো বলো, কোনো সমস্যা নাই, কেউ কিছু মনে করবো না। ভাইয়া, আপনার বিয়ের আগের লাইফটা কি সুন্দর ছিল না বিয়ের পরের লাইফটা? কাকে বলছেন আপনি? আপনাকে বলছি। আমাকে? জি। আমার বিয়ের আগের লাইফটা অনেক ভালো ছিল। তাই? জি। কারণ বিয়ে করার পরে বুঝতেছি, আগে তো বুঝি নাই হাউ মেনি টেডি হাউ মেনি রাইস, বুঝতে পেরেছেন? বিয়ের পরে বুঝতেছি। দাড়ি পাইকা গেছে এখন, জীবনের শেষ মুহূর্ত, তাই আপনি এখন ফিল করছেন বিয়ের আগের লাইফটা মতো ছিল? জি জি জি, বিয়ের আগের লাইফটা অনেক ভালো ছিল। আমি সবাইকে বলবো আমার মতো বিয়ের জন্য না করে কেউ, না? আমি তো করে পস্তাচ্ছি। সালমান খান না করে ভালো আছে। দেখছো বাপ বেটি মিলে কি আনসার তারা বিয়ে নিয়ে, তাদের এত কি বলবো মানবিমান। এই এক্সপেরিয়েন্স যে একবার আটকায় যায়। আল্লাহ, যে বাবা আর মেয়ে দুজনে যে বিয়ে নিয়ে এত ক্ষুব্ধ হয়ে গেল তারা বিয়ের আগের লাইফ পরের লাইফ। এখন আপনি কিছু বলেন। বিয়ের আগে বাবা মেয়ে দুইজনে পা এমন করে দাবাইছে, যে বিয়ে করো শেষ হইছে, এখন সবাইকে বুদ্ধি দিয়ে বিয়ে করো না। বিয়ে হচ্ছে দিল্লিকা লাড্ডু, খাওয়ার আগেও বসতে, খাওয়ার পরেও বসতে। বুঝছেন, এখানে বাবা আর মেয়ে হচ্ছে একদল, আর ওইদিকে হচ্ছে মা আর একদল। আনসারটা তো পেয়ে গেলেন। আর এইদিকে ড্রয়িং রুমে বসে সব বাচ্চারা খাচ্ছে। কেমন লাগলো আমার আজকের ভিডিও? আমরা কিন্তু অনেক আনন্দ করেছি। তোমরা কি আমার ভিডিও দেখে আনন্দ করেছো? সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।